নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ভেটকি মাছের পাতুরি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম ভেটকি মাছ। এবারে আমি করব, একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচের থেকেও বেশি নুনটাকে এইভাবে জলে গুলে নেব। ওইখানে আমি 600 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। নুনটা গলে গেছে। এবারে আমি মাছগুলোকে নুন জলে ভিজিয়ে রাখব। নুন জলে ভিজিয়ে রাখার দুটো কারণ, এক, মাছের ভেতরের নুনটা যাবে, আর মাছটা বেশ নরম হয়ে যাবে। এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে জলে। তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার দেখব মাছগুলো কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, আর আগের থেকেও সাদা হয়ে গেছে, গায়ের লাল ভাবটা কেটে গেছে। এভাবে জল ঝরিয়ে একটা একটা করে তুলে রাখবো। এখানে আমি 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। 1 চামচের থেকেও একটু বেশি নিয়েছি। 6-7 গোটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। সাদা সর্ষে নিয়ে নিলাম 3 চামচ। কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচ। এগুলোকে এবারে জলে ভিজিয়ে দেব। এবারে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। অল্প একটু আদা বাটা আর একটু লেবু রস মাখিয়ে রাখবো। হয়ে গেছে মাখানো। এবার আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। এই যে ভিজিয়ে রাখা কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটাকে আমি বেটে নেব। আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেব। দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুনটা আমি পেস্টটা যখন করেছিলাম তখন ওর সঙ্গেই দিয়ে দিয়েছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। হলুদটা আমার একটু কম হয়ে গেছে, আমি আর একটু হলুদ দিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এবারে রেখে দেবো। আমি কলা পাতাটা রেডি করব।
এইভাবে গ্যাসে সেঁকে নেব, তাতে করে কলাপাতাটা যখন আমি মাছটা মুড়বো কলাপাতাটা ফেটে যাবে না। মাছগুলো আমি এইভাবে দিয়ে দেব। এর উপরে দিয়ে দেবো একটা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবারে এইগুলোকে এইভাবে মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে দেব। যে বাঁধা হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে এই পাতুরিগুলোকে এক এক করে বসিয়ে দেব। পাতুরির সবসময় আপনারা যখন তাওয়াতে বসাবেন এই বাঁধনটা উপর দিকে রাখবেন। দুটো আমি এখানে দেব আর দুটো আমি ভাপে দেব। দুটো আমি কড়াতে সেঁকে ভাপিয়ে নিচ্ছি আর দুটো আমি গরম জলে ভাপিয়ে নেব। প্রেসার কুকারে জল দিয়েছি, তার মধ্যে বাটি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই ঢাকাটা লাগিয়ে দিই। একটা সিটি পড়ার অপেক্ষা করি। পাশে দেখুন এই দুটো প্রায় হয়ে এসেছে। এই যে ফুলে গেছে, দেখুন বেশ নরম হয়ে গেছে। এটা কিন্তু এখনো ভালো নরম হয়নি, এটা আরেকটু হবে, তাই আমি আরেকটু ঢেকে দেব। যে প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে, আমি এটাই দেখব যে এটা কেমন হয়েছে। এই যে দেখুন নরম হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এই নরম হয়ে ফুলে উঠেছে। হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এটি দেখব যেটা আমি কড়াতে বসিয়েছিলাম সেটাকে। কোথা থেকে আসছে? এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর মাছটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এই দেখুন এই যে মাছটা ভীষণ সুন্দর নরম হয়ে গেছে। আরেকটা দেখাবো যেটা আমি প্রেসার কুকারে ভাপে বসিয়েছিলাম। আমি দেখবো যেটা প্রেসার কুকারে বসিয়েছিলাম সেটা কেমন হয়েছে। এই যে দেখুন এটা এইরকম হয়েছে। এটাও ভীষণ সুন্দর নরম হয়ে গেছে।
দিয়েছি দেখুন। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।